দিনটি ছিল শনিবার। দেখো ভোর ৫টার সময় উঠে আমরা সবাই স্নান করে নিয়েছি গরম জল দিয়ে। স্নান করে নিয়ে অটো ধরে নিয়েছি, নিয়ে যাচ্ছি আমরা হনুমান গল্লিতে, হনুমানজির পুজো দিতে, মানে বজরংবলীর পুজো দিতে আমরা বেরিয়ে পড়লাম টোটো ধরে। দিয়ে দোকান থেকে ফুল প্রসাদ নিয়ে এই দেখো এই লাইনটা সোজা চলে এসছে হনুমান গলি চালিসা, মানে রাম মন্দির থেকে। কথিত আছে যে আগে নাকি হনুমানজির কাছ থেকে পারমিশন নিয়ে তারপর রাম মন্দিরে, মানে রামের দর্শন করতে হয়। তার জন্য দেখো আমরাও সেই কথা মতো হনুমানজিকে দর্শন এবং পুজো দিতে বেরিয়ে পড়েছি ভোরবেলায়। আর ভোরবেলায় চলে এসেছি, দেখো এখানে অনেকটা সিঁড়ি, বন্ধুরা তোমরা জানো না যে কতটা সিঁড়ি পার করে আবার ভিতরে একটুখানি হেঁটে এসে আবার সিঁড়ি পার করে এসে এই হচ্ছে মূল মন্দিরটা। এখন আমরা ঢুকবো মূল মন্দিরে, তাই চলো আমাদের সাথে। মূল মন্দিরে প্রবেশ করার আগে দেখি ঠাকুরমশাইরা দাঁড়িয়ে আছে। এখান থেকে তোমাদের ফল প্রসাদ যে যা অর্পণ করবে তাই দিতে হয়। দেখো আমি মালাটা দিয়ে দিলাম, দিয়ে ঠাকুরমশাই চলে গেলো। এরপরে দিলাম প্রসাদটা, আর প্রসাদটা দেওয়ার পরে কিছুটা ভোগ ওরা রেখে দেয়, তারপরে আমাদেরকে প্রসাদটা দিয়ে দেয়। দেওয়ার পরে তোমাদেরকে চলো এইবার যে আসল মূর্তিটা তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই। এই হচ্ছে সেই রামজির প্রধান ভক্ত হনুমানজিকে দর্শন করে নিলে চলো। সবাই একবার বলো জয় বজরংবলী কি জয়। তাই চলো এবার বজরংবলীর পুজো টুজো দিয়ে দেখো আমরা বাইরে বেরিয়ে আসলাম, কারণ পুরো মন্দিরটা তোমাদের আর একটু দেখিয়ে দিই। আর ওই যে দেখো রাম সীতা মাইয়া সবই পিছনে রয়েছে। আর এখানে প্রচণ্ড ভিড় হয়েছে, কারণ দিনটি জানো তো সব জায়গায় এখন ঠাকুরমশাইদের আর হচ্ছে পুলিশরা তো থাকবে এখন সব জায়গায়। তারপর দেখো এখানে সবাই এখানে দেখো হনুমান চালিসা পড়ছিল। আর খুবই সুন্দরভাবে এখানে দেখো একটা জায়গা করা হয়েছে যেখানে সবাই হনুমান চল্লিশা পড়ে। তারপর দেখো রাম সীতা এখানে একটা মূর্তি রয়েছে, খুবই সুন্দরভাবে আমরা দর্শন করে এবার পুরো মন্দিরটা একটু ঘুরে দেখাই তোমাদেরকে। তাই চলো স্কিপ না করে পুরো মন্দিরটা আগে দর্শন করি কোথায় কোন মন্দির রয়েছে। দেখো এখানেও একটা হনুমানজির মূর্তি রয়েছে পাশে, আর খুবই সুন্দর। আর জানো তো এখানটা অনেকগুলি ইঁদুর ছিল, মানে প্রচণ্ড ইঁদুর ছিল। তারপর দেখো এই যে মন্দিরের পিছন গেটে অনেকে দাঁড়িয়ে পুজো দিচ্ছে, অনেকে মন্ত্র পড়ছে, যে যার মনস্কামনা করছে। তারপর দেখো এখানে আমরা ঠাকুরকে নমস্কার জানিয়ে এইবার এক এক করে আমরা চলে আসলাম। দেখো প্রদীপ নিয়ে, একটু প্রদীপ দিয়ে আরতি করতে হবে, তাই দেখো প্রদীপ ফার্স্টে মা জ্বালিয়ে দিল, দিয়ে আরতি করে নিল। তারপরে এবার হচ্ছে আমি একটুখানি প্রদীপটা ধরিয়ে নিলাম, ধরিয়ে নিয়ে এইবার চলো তোমাদের সামনে একটু আরতি করি, সবার যাতে মঙ্গল হয়, সবাই যাতে সুষ্ঠুভাবে থাকে। তাই দেখো তারপরে আরতি করে নিয়ে এখানে প্রদীপটা দিয়ে নমস্কার জানিয়ে তারপরে এবার আমরা পিছনে ব্যাকে আবার যাচ্ছি। দেখো চলো এবার এইটা হচ্ছে বেরোনোর পথ, এই পথ থেকে হচ্ছে বেরোনো। আর পুরো অ্যাম্বিয়েন্সটা দেখো কি দারুণ। আর এই হচ্ছে পুরো কেল্লাটা, এই কেল্লাটাই হনুমানজি বসবাস করতো, মানে রামকে পাহারা দিত। তারপর দেখো এই যে বাহারি পথ থেকে বেরিয়ে আসলাম, এসে এইবার দেখো এই যে এই রাস্তাটাই হচ্ছে হনুমান গলি বলে এই জায়গাটাকে। তারপরে সবাই এবার চা পানি খাচ্ছে। তারপরে খাওয়ার পরে এখন আমরা সাইট সিন করবো। আর পরের ভিডিও দেখতে হলে সাইট সিন মানে কোথায় কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে অবশ্যই দেখাবো।